এই ফার্স্ট আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা লিঙ্ক আমি সরাসরি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, যেটা আপনি ক্লিক করলে পুরো বইটা পড়তে পারবেন। এখন এই বইটা দুইটা কারণে খুবই খুবই ইন্টারেস্টিং। ফার্স্টে যে কারণে ইন্টারেস্টিং সেটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি পুরো বইটা অনলাইনে সুন্দর করে দেওয়া আছে। আমি যদি সাউন্ডটা এখানে ইনক্লুড করে দিই, তো এই পুরো বইটা যেটা আপনাকে ডিজিটাল ম্যানার শেখায়, সাইবার শিষ্টাচারের সহজ পাঠ, এটা চকবোর্ড পুরো বইটা এনেছে অনলাইন ভার্সনে, এবং চকবোর্ড বাংলাদেশে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং তাদের পুরো টিমকে সাধুবাদ জানায়, দারুণ একটা কাজ। এখন এখানে একটা যদি জিনিস আমি মেনশন করি, সিআইডির সাইবার পুলিশ সেক্টরের তথ্য মতে দেশের 68% নারী সাইবার স্পেসে নানা ধরনের হয়রানির শিকার হন। আমি মনে করি কমপক্ষে এই ভিডিওতে যদি 20,000 জন মানুষ দেখেন, অর্ধেক যদি ছেলে অর্ধেক যদি মেয়ে দেখেন, নারী পুরুষ যদি দেখেন, তাহলে 10,000 জন নারী দেখছেন। এবং এই তথ্য যদি ক্লোজলিও অ্যাকুরেট হয়, আমার এই ভিডিও এই মুহূর্তে দেখছেন প্রায় 7,000 জন মানুষকে পাওয়া যাবে যারা অনলাইনে কোনো না কোনো হয়রানির শিকার হয়েছেন। সো ইটস এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট যেন আমরা সাইবার সিকিউরিটি, সাইবার সেফটি জিনিসটা বুঝতে পারি। এবং আপনি যদি আসলে এটা নিয়ে কিছু করতে চান, তাহলে এটা খুব একটা গুড এক্সাম্পল যে তারা সাইবার সেফটি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে চেয়েছে, তারা সম্পূর্ণ একটা পিডিএফ অনলাইনে এভাবে পৃষ্ঠা পাল্টানো যায় তৈরি করে দিয়ে দিয়েছে। সো আপনি যদি আসলেই কোনো জিনিস নিয়ে পরিবর্তন চান, মানুষকে অ্যাওয়্যার করতে চান, দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে কীভাবে আপনি অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট বানাতে পারেন যেটা একদম মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ইউজ করা যায়। এখন যে চিন্তা করেন, এই বইটা যেটা শেখাচ্ছে যে আপনি উল্টোপাল্টা জিনিস শেয়ার দিবেন না কিংবা আপনার প্রোফাইলটা ঠিক মতো তৈরি করেন, এই বইটা ছোট্ট বই 26 পৃষ্ঠার, এটা যদি বাচ্চাদের ক্লাস 3, 4, 5-এ যদি আমরা দিতে পারতাম, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যখন অনলাইনে আসতো, ফেসবুকে আসতো, ইউটিউবে আসতো, তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করতো না, তারা কিন্তু আরও অনেক বেশি ভদ্র হইতো, যেটা আমরা এখনও দেখছি না। সো আস্তে আস্তে যখন এই ধরনের প্রজেক্ট আরও বেশি বাড়বে, এই ধরনের প্রজেক্টস আরও বেশি করা হবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, তখন অ্যাকচুয়ালি আমরা সামাজিকভাবে একটা পরিবর্তন দেখব। এখন আমি বইয়ের সব কন্টেন্ট নিয়ে আলোচনা করবো না, কারণ আমি চাই যে আপনারা লিঙ্কটা ক্লিক করে অ্যাকচুয়ালি বইটা গিয়ে পড়েন, কারণ যদি আপনি অ্যাকচুয়ালি লিঙ্কটা ক্লিক করে যে বইটা পড়েন, তাদের সাপোর্ট হবে এবং তারা এই ধরনের ফ্রি কাজ আরও অনেক করতে পারবে। এখন জিনিস হচ্ছে, আমি তাদের প্রজেক্টটা সম্পর্কে কীভাবে জানি, তারা কিছুদিন আগে একটা ক্যাম্পেইন রান করেছিল, সিপ ফর চেঞ্জ মোস্ট লাইকলি। তো ওখানে তারা বিভিন্ন চায়ের কাপে ক্যারেক্টার ডিজাইন করতো, ক্যারেক্টার ডিজাইন করে বিভিন্ন টঙের দোকানে দিচ্ছিল। ব্রিলিয়েন্ট একটা আইডিয়া। কেন জানেন, আমাদের দেশে একটা টার্ম আছে না যে চায়ের কাপে ঝড়, আমরা টঙের দোকানে ওই সব জায়গায় আমরা আড্ডা আলোচনা করি, রাজনীতি নিয়ে, দেশ নিয়ে আলোচনা করি। সো ওই জায়গাটা টঙের দোকানে চায়ের কাপে যখন আপনি একটা সাইবার হিরোকে দিয়ে সাইবার বুলিং শিখাচ্ছেন, সাইবার সেফটি শিখাচ্ছেন, দ্যাট ইজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। যে যেখানে যায় মানুষ আলোচনা করে, ওইখানে আপনি আলোচনাটাকে এমন জায়গায় ড্রাইভ করছেন যেটা আসলে মানুষের দরকার, উইচ ইজ সাইবার সেফটি। ফাইনালি আমি সিপ ফর চেঞ্জ দেখালাম, এই পিডিএফটা দেখালাম। এখন আরেকটা জিনিস দেখাবো যেটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তাদের ওয়েবসাইটে, এবং এই কাজটার জন্য, এই কাজটা হওয়ার জন্য একটা মডার্ন সভ্যতা লাগে। তারা যে কাজটা করেছে খুবই দারুণ একটা কাজ, এটা যেন তারা বাহবা পাবে না, কারণ সমাজ এখন ওইভাবে ডেভেলপ না আমাদের। কিন্তু এই জিনিসটা আমি মেনশন করছি যেন যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারেন যে কোন লেভেলে চিন্তা করা যায়। এখানে ছোট্ট একটা বাটন আছে, অ্যাক্সেসিবিলিটি টুলস। ক্লিক করলে ইনক্রিজ টেক্সট, ডিক্রিজ টেক্সট, গ্রে স্কেল, হাই কন্ট্রাস্ট, নেগেটিভ কন্ট্রাস্ট, এই সবগুলো পাওয়া যায়। অর্থাৎ যাদের পড়তে একটু অসুবিধা হয়, তারা যেন ইজিলি পড়তে পারে, তাদের জন্য বিভিন্ন ধরনের টুল এখানে দেয়া আছে। এখন এই জিনিসটা আমি এত ফোকাস কেন করলাম জানেন, যেই সব জায়গায় দেখবেন আর্কিটেকচার ডিজাইন হয়েছে, বিল্ডিং ডিজাইন হয়েছে এবং এখানে হুইল চেয়ারের জন্য র্যাম্প দেওয়া আছে, তখন আপনি বুঝবেন যে যেই মানুষটা হুইল চেয়ারের একজন মানুষের জন্য প্ল্যান করেছে, তিনি আরও অনেক জিনিস নিয়েই চিন্তাভাবনা করেছিলেন। এগুলো হচ্ছে সূক্ষ্ম কিছু জিনিস যেগুলো আপনাকে বলে দেয় যে এই টিমটা আসলেই চিন্তা করেছে এবং তারা বেশ ভালো মতো চিন্তা করে এবং তারা মডার্ন চিন্তাভাবনা করে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস লিটল জেস্টার। এটা অনেকে ভাববে যে হ্যাঁ ভাই, এটা তো কমন, এটা বাটন ভাই, এটা তো অনেক জায়গায় তো পাওয়া যায় ভাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়, ইউটিউবেতে ভাই ডার্ক মোড আছে, এটা তো কমন জিনিস না। আপনি কয়টা দেশি ওয়েবসাইট এই জিনিসটা দেখবেন, খেয়াল করে দেখেন। বাইরে তো কমন জিনিস, ডার্ক মোড একটা ফিচার, বাট যারা ইন্টেনশনে চিন্তা করে এগুলো জিনিস ইনক্লুড করে, তারা আরও অনেক ইনডেপথ চিন্তা করে বলে আমার বিশ্বাস। এখন এই পুরো বইটা দেখানো কিংবা সিপ ফর চেঞ্জ কিংবা এই অ্যাক্সেসিবিলিটি টুলস, এগুলো আমি সবগুলো দেখাচ্ছি কারণ দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে একটা টিম যারা চায় যে ইউথ ডেভেলপ করুক, তাদের জন্য কিভাবে কন্টেন্ট বানাতে হয়, দিস ইজ এ ভেরি গুড
এক্সাম্পল, তাই আমি শেয়ার করছি। তারা আমাকে কিছু বলে নাই শেয়ার করতে, তারা জানেও না। এমনকি এখানে দেখেন কপিরাইট সংক্রান্ত শিষ্টাচার, আমি উল্টা ভয়ে আছি যে তারা যদি আমাকে বলে যে ভাই আপনি তো পারমিশন নেন তাহলে আমাকে পুরো ভিডিও ডাউন করতে হবে। আমি চাচ্ছি যে তাদের আরও বেশি প্রমোশন হোক। এবং এখানে তারা কপিরাইট সংক্রান্ত শিষ্টাচারের কথা বলেছে যে ভাই অনেকে ভাবে যে জাস্ট বিকজ আপনি ডাউনলোড করতে পারছেন কোনোটা ছবি তার মানে আপনি ইউজ করতে পারছেন, বাট না, কারো অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট ব্যবহার করা উচিত না। বাট আমি এডুকেশনাল রিজনেই ব্যবহার করছি, সো আই হ্যাভ এ রাইট কাইন্ড অফ কন্টেন্টগুলো দেখানোর জন্য, ওইটার জোরেই আমি কন্টেন্টটা বানাচ্ছি। বাট দেন এগেইন চকবোর্ড যদি আপনারা যদি বলেন যে ভাই না প্লিজ ভিডিও দেখেন না, তাহলে আমি সাথে সাথে ডাউন করে দেবো, আমার কোনো সমস্যা নেই। বাট আমি চাই যে এই ধরনের প্রজেক্ট আরও বেশি ট্র্যাকশন পাক। দ্যাটস অ্যাবাউট ইট। এবং আপনার যদি মনে হয়, যারা দেখছেন ভিউয়ার্স, আপনার যদি মনে হয় এই ধরনের আরও কিছু দারুণ ওয়েবসাইট আছে, যার ইনিশিয়েটিভ আছে যেটা আমি অনলাইনেই দেখাই দিতে পারবো, প্লিজ 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 আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি অলওয়েজ এই ধরনের জিনিসপত্র খুঁজি যেগুলো মানুষকে আরও শিখায় যে দারুণভাবে কীভাবে প্রেজেন্ট করতে হয়, কীভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ আনতে হয়, ইন্ডিভিজুয়াল লেভেলে কীভাবে চেঞ্জ আনতে হয়, ওইটাতে আমি খুব ইন্টারেস্টেড। কারণ সোসাইটি চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ হবে, এটা অনেক লং টার্ম জিনিস। বাট ব্যক্তি লেভেলে, টিম লেভেলে যে এত দারুণ দারুণ কাজ করা যায়, এগুলো যদি আরও এক্সাম্পল থাকে, আমি অফকোর্স আপনার কাছে সাজেশন পেতে বেশ আগ্রহী থাকবো। এবং আমি এই পুরো জিনিসটার লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, আপনি চাইলে বইটা পড়তে পারেন, মানুষের সাথে শেয়ার করতে পারেন, অ্যান্ড দেন এগেন আপনার যদি কোনো অপিনিয়ন থাকে ওটাও শেয়ার করতে পারেন। And as always, thanks for watching.